টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত তাবলিগ জামাতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাদপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বৎসরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতি ও মাঠের পাহারার দায়িত্বে নিয়োজিত তাবলিগ জামাতের সাথী ও মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং তাদের শিক্ষকদের উপরে বিনা কারণে সাদপন্থীরা বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। রামদা, কিরিচ, ছুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলিগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। ইতিহাসের এই বর্বরচিত হামলায় শুরাই নিজামের 3 জন সাথী নিহত এবং শত শত সাথী মারাত্মকভাবে আহত হয়। সাদপন্থীরা এতটাই হিংস্র হয়ে উঠে যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের উপরও হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাদপন্থীরা একই কায়দায় গত 2018 সালের 1 ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলিগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাদপন্থীরা তাবলিগি নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দূষররা যোগ সাজস করে সাদপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। দাবি নাম্বার 2, গত 18 ডিসেম্বর গভীর রাতের হত্যাযজ্ঞ এবং 2018 সালের 1 ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। নাম্বার 3, আমাদের 3 নম্বর দাবি, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলীগের সকল কার্যক্রম শুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে 17 ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর সাদপন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে 2 গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিরতভাবে অনুরোধ করছি। আমরা বিনীত আজকের এই সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ সম্মেলন ও শুরাই নিজামের সাথীবৃন্দ